নমস্কার, আপনারা দেখছেন নিউজ 18 বাংলা। পাল্টা প্রশ্ন থাকবে। নমস্কার, জি 24 ঘন্টায় স্বাগত তোমাদের সকলকে। আপনারা দেখছেন জি 24 ঘন্টা। আমি ওনাকে একটার পর একটা প্রশ্ন করে যাব না। নমস্কার, আমি প্রিয়জিৎ। ইন্টারভিউ যখন নেবে, ইন্টারভিউ কিভাবে নেবে, সবসময় যেটা করতে হয় গল্পের ছলে করতে হয়। যাই করবে তুমি এটাকে কিন্তু ইন্টারভিউ ভাববে না, ভাববে তুমি কারোর সাথে গল্প করছো। ইন্টারভিউর ফার্স্ট যেটা করতে হয় সেটা হচ্ছে সবার প্রথমে তোমাকে একটা স্টোরিকে তোমাকে সিলেক্ট করতে হবে যে আমি এই স্টোরির উপর আমি কিছু প্রশ্ন সাজাবো। আড্ডাটা কিন্তু আড্ডার মতোই হবে, ইন্টারভিউটা ইন্টারভিউর মতোই হবে। সেখানে কিন্তু কোনো এই প্রশ্ন উত্তর পর্ব, এটা কিন্তু কোন মানেগা করোড়পতি নয় যে আমি প্রশ্ন করছি উনি উত্তর দিচ্ছে, তাহলে দেখবে তোমার ইন্টারভিউটা জমবে না, তোমার ইন্টারভিউ কেউ শুনবে না। তোমাকে গল্পের মতো করে করতে হবে। তো এইভাবে কিন্তু তোমাকে প্রশ্নটা সাজাতে হবে। এই কাট টু কাট প্রশ্ন করলে হবে না। সিনেমা ডিরেক্টরকে এই সিনেমাটা করে কেমন লেগেছে, সিনেমাতে আপনার চরিত্র কি, না। আবারও বলছি, ইন্টারভিউ মানে হচ্ছে একটা গল্পের মতো করে। ধরো আজকে সাপোজ তুমি এই আরজিকর কাণ্ডে শান্তনু সেনের ইন্টারভিউ নিচ্ছ। শান্তনুদা এতদিন পর্যন্ত তৃণমূলের মুখপাত্র, তৃণমূলের যে কোনো প্রোগ্রামে আপনি এবং টেলিভিশন চ্যানেল খুললে বড় বড় করে তৃণমূলের মুখপাত্র ডক্টর শান্তনু সেন হঠাৎ করে কী এমন বললেন যে আপনাকে ওই পদ থেকে রাতারাতি সরিয়ে দেওয়া হলো। তাকে এমনভাবে প্রশ্ন করতে হবে, এটা সম্পূর্ণ গল্পের মতো করে তুলে ধরেন। আপনি একাধিকবার সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ এনেছেন, কিন্তু আপনার এই অভিযোগগুলো এতদিন সামনে আসেনি। আজকে হঠাৎ করে কেন এই ঘটনার পর সামনে আসছে? তাহলে আপনিও কি কিছু আড়াল করার চেষ্টা করছেন? তো এমনভাবে প্রশ্ন করতে হবে যেন উনি ওনার প্রশ্ন জালে যেন আটকে যেতে পারে। তাকে আমি চার্জ করব না, তাকে আমি প্রশ্ন করব। আবারও বলছি, সাংবাদিক মানে কিন্তু এটা নয় যে আমার কাছে বুম আছে মানে আমি যা পারি করে দিতে পারি, ব্যাপারটা তা নয়। আমাকে খুব বুদ্ধির সাথে, খুবই ধীর নম্রভাবে আমাকে প্রশ্ন করতে হবে। আমি উত্তেজিত হলে হবে, আমাকে একটা কাউন্টার প্রশ্ন করলো, তুমি ওখানে বলে ক্যামেরা অফ কর, ক্যামেরা অফ কর, না। তোমাকে একদম রেডি করে রাখতে হবে। ধরো আমি যদি এখন ওকে একটা কথা বলি, ও তো তার একটা পাল্টা কমেন্টস আমাকে করবে। ও কি করবে সেটা তো আমি জানি না। তোমাকে তৈরি থাকতে হবে ও কি আমাকে বলবে, এই ডেপটা তোমার মধ্যে থাকতে হবে। তাই যে কোনো ইন্টারভিউ যখন করতে যাবে, ভালো করে সেই লোকটাকে নিয়ে আগে স্টাডি করবে, রিসার্চ করবে। আগে জানবে লোকটি কে, লোকটি কেন, তার ইতিহাস কী, তার বর্তমান কী, তিনি রিসেন্ট কী মন্তব্য করেছেন, তিনি কোন কার সাথে যুক্ত রয়েছে, এই পুরো ব্যাপারটা জানবে। পলিটিক্যাল ক্ষেত্রে হোক, ক্রিকেটের ক্ষেত্রে হোক, ফুটবলের ক্ষেত্রে হোক, এন্টারটেনমেন্ট হোক, রিসেন্ট কোনো ইস্যু নিয়ে হোক, যে কোনো ইস্যু নিয়ে হোক, আগে এটা জানবে। তারপর সেই রিলেটেড প্রশ্নগুলো সাজাবে। ডিরেক্ট প্রশ্ন নয়, আপনার নাম কি, আপনার বাবার নাম কি, ওরমভাবে না, তাকে গল্পের মতো করে তাকে কিন্তু প্রশ্নটা করতে হবে।